হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন ইটটেকের পক্ষ থেকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের 19 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা পর্যায়বৃত্ত ধর্ম ইলেকট্রন আসক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসের টপিক হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহের ইলেকট্রন আসক্তি। ওকে, চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমরা প্রথমে টপিকটা লিখে ফেলি। হ্যাঁ, ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি কাকে বলে জানো? ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় বিচ্ছিন্ন কোনো মৌলের এক মূল পরমাণুর সাথে একটি ইলেকট্রন যুক্ত করে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মূল একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। আমি আবারও বলি, শোনো। গ্যাসীয় বিচ্ছিন্ন কোনো মৌলের এক মূল পরমাণুর সাথে একটি করে ইলেকট্রন যুক্ত করে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মূল একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলা হয়। হ্যাঁ, আচ্ছা, আমি আগে সংজ্ঞাটা লিখে দেই, সংজ্ঞাটা আমরা আবারও বুঝবো। হ্যাঁ, আমি আবারও বুঝিয়ে দিব। ইলেকট্রন আসক্তি গ্যাসীয় বিচ্ছিন্ন কোন মৌলের এক মূল পরমাণুর সাথে একটি করে ইলেকট্রন যুক্ত করে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মূল একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়। ঠিক আছে, এক মূল একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলা হয়। যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। ঠিক আছে, আমরা উদাহরণ দেখলেই এই সংজ্ঞাটা বুঝতে পারবো আরো ভালোভাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা উদাহরণ থেকে বুঝতে চেষ্টা করি। ইলেকট্রন আসক্তিটা কি ভাই? গ্যাসীয় বিচ্ছিন্ন কোনো মৌলের এক মূল পরমাণুর সাথে একটা করে ইলেকট্রন আমরা যুক্ত করে এক মূল একক ঋণাত্মক আয়নে পরিণত করব, তখন যে পরিমাণ শক্তি নির্গত হয়ে যাবে সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, দেখো আমরা ফ্লোরিন লিখলাম, তাই তো। ফ্লোরিনের সাথে কি করলাম? এক মূল ফ্লোরিনের সাথে একটা ইলেকট্রন যুক্ত করলাম। ঠিক আছে, এই যে একটা ইলেকট্রন যুক্ত করে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মূল একক ঋণাত্মক আয়নে পরিণত করলাম। ঠিক আছে, দেখো এক মূল গ্যাসীয় বিচ্ছিন্ন এক মূল পরমাণুর সাথে। ঠিক আছে, ফ্লোরিন এই যে এভাবে ছিল। ঠিক আছে, গ্যাসীয় বিচ্ছিন্ন কি মানে আলাদা করে ফেলছি।
পরমাণুগুলো। ওকে, এই গ্যাসীয় বিচ্ছিন্ন এক মূল পরমাণুর সাথে একটা ইলেকট্রন যুক্ত করেছি, যুক্ত করে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মূল একক ঋণাত্মক আয়নে পরিণত করেছি। এই সময় কি হয়েছে ভাই, যে পরিমাণ শক্তি নির্গত হয়েছে সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। আমি আবারও বলি শোনো, গ্যাসীয় বিচ্ছিন্ন কোন মৌলের এক মূল পরমাণুর সাথে একটি করে ইলেকট্রন আমরা যুক্ত করেছি, ঠিক আছে, এটা গ্যাসীয় বিচ্ছিন্ন এক মূল পরমাণু, এটার সাথে কি করেছি আমরা একটা ইলেকট্রন যুক্ত করেছি, যুক্ত করে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মূল একক ঋণাত্মক আয়নে পরিণত করেছি। ঠিক আছে, দেখো এটা ফ্লোরিন কি এখানে আছে, ঋণাত্মক আয়নে আছে, তাই তো, পরিণত করেছি। তখন যে পরিমাণ শক্তি বের হয়ে গিয়েছে, মানে যে পরিমাণ শক্তি নির্গত হয়েছে তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, এই ইলেকট্রন আসক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান -328 কিলো জুল পার মোল। ইলেকট্রন আসক্তির মান ভাই অধিকাংশ সময় নেগেটিভ হয়, ঠিক আছে, তবে শূন্য কিংবা পজিটিভও হতে পারে। দেখো ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কত, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান হচ্ছে -228 কিলো জুল পার 328 কিলো জুল পার মোল, কিলো জুল পার মোল। ওকে, আসো আমরা আরো দুই একটা উদাহরণ দেখি। হ্যাঁ, ক্লোরিন দেখি, ক্লোরিন, এই যে ক্লোরিন, ক্লোরিনের সাথে কি করেছি আমরা, গ্যাসীয় বিচ্ছিন্ন এক মূল ক্লোরিনের সাথে কি করেছি, একটা ইলেকট্রন যুক্ত করেছি, যুক্ত করে এক মূল একক ঋণাত্মক আয়নে পরিণত করেছি, এই যে ঋণাত্মক আয়নে। ঠিক আছে, তখন যে পরিমাণ শক্তি বের হয়ে গিয়েছে সেটাই হচ্ছে কি ইলেকট্রন আসক্তি। এই ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কত, -349 কিলো জুল পার মোল, -349 কিলো জুল পার মোল। ঠিক আছে ভাই, হাইড্রোজেন দেখো, হাইড্রোজেনের সাথে কি করেছি, এক মোল হাইড্রোজেনের সাথে একটা ইলেকট্রন যুক্ত করেছি, যুক্ত করে এক মোল একক ঋণাত্মক আয়নে পরিণত করেছি। ঠিক আছে, তখন যে পরিমাণ শক্তি নির্গত হয়েছে সেটাই হচ্ছে কি ইলেকট্রন আসক্তি হাইড্রোজেনের। ঠিক আছে, হাইড্রোজেনের ইলেকট্রন আসক্তির মান কত, -728 কিলো জুল পার মোল। ঠিক আছে ভাই, ওকে, আমরা ম্যাগনেসিয়ামেরটা দেখি। আচ্ছা, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সাথে কি করেছি, এক মোল ম্যাগনেসিয়ামের সাথে একটা ইলেকট্রন যুক্ত করেছি, গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল ম্যাগনেসিয়ামের সাথে একটি ইলেকট্রন যুক্ত করে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ঋণাত্মক আয়নে পরিণত করেছি। তখন যে পরিমাণ শক্তি বের হয়ে গিয়েছে সেটাই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি। এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তির মান জানো কত, মনে রাখবা 0 কিলো জুল পার মোল। ঠিক আছে, 0 কিলো জুল পার মোল। ওকে, দেখো আমরা নিয়ন দেখি। নিয়ন, এই নিষ্ক্রিয় গ্যাস আছে না ভাই, নিয়ন কি, নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তির মান আবার ধনাত্মক হয়, মনে রাখবা। হ্যাঁ, গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল নিষ্ক্রিয় নিয়ন, নিয়নের সাথে কি করেছি আমরা, একটি ইলেকট্রন যুক্ত করেছি, যুক্ত করে এক মোল একক ঋণাত্মক আয়নে পরিণত করেছি। ঠিক আছে, তখন যে পরিমাণ শক্তি নির্গত হয়েছে তাকে বলবো নিয়নের ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, এই নিয়নের ইলেকট্রন আসক্তির মান কত, এই নিয়নের ইলেকট্রন আসক্তির মান হচ্ছে কত, +29 কিলো জুল পার মোল, +29 কিলো জুল পার মোল। ঠিক আছে, আশা করি তোমরা এবার সংজ্ঞাটি বুঝতে পেরেছো ইলেকট্রন আসক্তির। আসো আমরা সামনে আগাই, আমরা কিছু দেখি। হ্যাঁ, কখন কোন কোন ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান বেশি হবে কিংবা কম হবে। আসো আমরা আবার আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব ইলেকট্রন আসক্তি থেকে। হ্যাঁ, আমাদের আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো বলেছে সর্বশেষ শক্তি স্তরে পি অরবিটাল বিশিষ্ট পরমাণুর ইলেকট্রন আসক্তি বেশি হবে। ঠিক আছে, কি বলেছে, সর্বশেষ শক্তি স্তরে পি অরবিটাল বিশিষ্ট পরমাণুর ইলেকট্রন আসক্তি বেশি হবে। সর্বশেষ শক্তি স্তরে
সর্বশেষ শক্তি স্তরে পি অরবিটাল বিশিষ্ট পরমাণুর পি অরবিটাল বিশিষ্ট পরমাণুর পি অরবিটাল বিশিষ্ট পরমাণুর পি অরবিটাল বিশিষ্ট পরমাণুর ইলেকট্রন আসক্তি বেশি। ইলেকট্রন আসক্তি বেশি হয়। সর্বশেষ শক্তি স্তরে পি অরবিটাল বিশিষ্ট পরমাণুর ইলেকট্রন আসক্তি বেশি হয় এবং এস অরবিটাল বিশিষ্ট পরমাণুর ইলেকট্রন আসক্তি কম হয়, কারণ এস এর ক্ষেত্রে নিউক্লিয়ার চার্জ কম থাকে। সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল বিশিষ্ট পরমাণুর ইলেকট্রন আসক্তি বেশি হয়। ইলেকট্রন আসক্তি বেশি হয়, ইলেকট্রন আসক্তি কম হয়। এস অরবিটাল বিশিষ্ট পরমাণুর ইলেকট্রন আসক্তি কম হয়। হ্যাঁ, সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল বিশিষ্ট পরমাণুর ইলেকট্রন আসক্তি কম হয়। কারণ কেন? কারণটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ কম থাকে। ওকে, দেখো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কি হয়? নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়। ঠিক আছে, দেখো আমরা যে ফ্লোরিন দেখেছিলাম, তাই তো, ক্লোরিন দেখেছিলাম, এদের কি ইলেকট্রন আসক্তির মান একটু বেশি ছিল। হাইড্রোজেনের ইলেকট্রন আসক্তির মান কি ছিল? একটু কম ছিল, তাই না? কারণ হাইড্রোজেন তো এস শক্তি স্তরে, এস সর্বশেষ শক্তি স্তরে এসে যাবে ইলেকট্রনটা, তাই না? এই জন্য কম হয়েছিল। ঠিক আছে, কিন্তু ফ্লোরিন ক্লোরিন এগুলোতে একটু বেশি হয়েছিল। ঠিক আছে, আবার ম্যাগনেসিয়ামে কি হয়েছিল? কম হয়েছিল। ম্যাগনেসিয়ামও তো এস ব্লকের একটা মৌল, তাই না? ওকে, দেখো আবার নিষ্ক্রিয় গ্যাস নিয়নে দেখেছিলাম, নিয়নের ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়েছিল, তাই না? নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়। ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়। ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়। ঠিক আছে ভাই? ওকে, আসলে আমরা ইলেকট্রন আসক্তির সাথে, ইলেকট্রন আসক্তিটা মূলত আয়নীকরণ শক্তির অনুরূপ, বুঝছো? ব্যাখ্যাটা সেম ভাবে আমরা দিব। ইলেকট্রন আসক্তির সাথে পরমাণুর আকারের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। আর পর্যায় ভিত্তিক সম্পর্ক কি হবে? বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বেড়ে যাবে, আয়নীকরণ শক্তির মতোই। বুঝতে পেরেছো? এটাকে বলবো কি? কারণ বাম থেকে ডানে গেলে নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়। ওকে, আসো আমরা এখানে কয়েকটা কথা লিখে দিই। আবার পূর্ণ অর্ধপূর্ণ থাকলে হবে কি? ইলেকট্রন আসক্তির মান কমে যাবে। এটা মুছে দিলাম। দেখো ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি পরমাণুর আকারের ব্যস্তানুপাতিক। কি হবে? পরমাণুর আকার যত বড় হবে ইলেকট্রন আসক্তির মান তত কম হবে। ওয়ান বাই পরমাণুর আকার, ব্যস্তানুপাতিক সম্পর্ক। পরমাণুর আকার, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। অর্থাৎ তুমি কি বুঝলা? একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কমে যাবে। কেন? কারণ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুটার আকার বেড়ে যাবে, তাই তো? তাই ইলেকট্রন আসক্তির মান কমে যাবে। বুঝিও, হ্যাঁ? একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হবে? ইলেকট্রন আসক্তির মান কমে যাবে। ঠিক আছে? ওকে, আবার ইলেকট্রন আসক্তি নিউক্লিয়ার চার্জের সমানুপাতিক, এটা পর্যায়ভিত্তিক সম্পর্ক।
ইলেকট্রন আসক্তি নিউক্লিয়ার চার্জের সমানুপাতিক। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলগুলোর নিউক্লিয়ার চার্জ ক্রমাগত বাড়তে থাকে, ঠিক আছে? তাই ইলেকট্রন আসক্তির মান বেশি হয়। এটা কি পর্যায়ভিত্তিক সম্পর্ক। হ্যাঁ, এই কথাগুলো সুন্দর করে নোট করে নাও, পরে আমরা ব্যাখ্যা দেখব। পর্যায়ভিত্তিক সম্পর্ক, ঠিক আছে? তবে পরমাণুর অরবিটাল যদি পূর্ণ কিংবা অর্ধপূর্ণ থাকে তখন ইলেকট্রন আসক্তির মান কম হবে, ঠিক আছে? আর সর্বশেষ কক্ষপথে যদি ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে যায়, ইলেকট্রন মেঘের ঘনত্ব যদি বেড়ে যায় তখন ওই ইলেকট্রন আসক্তি কম হবে, ঠিক আছে? তাহলে পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল থাকলে কি হবে? ইলেকট্রন আসক্তির মান কমে যাবে। সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ যোজ্যতা স্তরে যদি ইলেকট্রন মেঘের ঘনত্ব বেড়ে যায় তখনও ইলেকট্রন আসক্তি কম হবে, ঠিক আছে ভাই? ওকে, সেই দুইটা কথা আমরা লিখে দিই। আর নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়, কারণ কি এদের ইলেকট্রন বিন্যাসটা স্থায়ী হয়, অষ্টক পূর্ণ থাকে। দেখো এগুলো কি, ঠিক আছে? এগুলো আমরা এবার দেখবো অর্ধপূর্ণ ব্যতিক্রম গুলো দেখবো। হ্যাঁ, এরা কি আয়নীকরণ শক্তির কিন্তু অনুরূপ, তাই না? ওকে, দেখো ব্যতিক্রম। পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল বিশিষ্ট পরমাণুর ইলেকট্রন আসক্তি কম হয়। পূর্ণ ও অর্ধপূর্ণ অর্ধপূর্ণ অরবিটাল বিশিষ্ট পরমাণুর পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল বিশিষ্ট পরমাণুর ইলেকট্রন আসক্তির মান কম হয়, ঠিক আছে? এটার ব্যাখ্যা আমরা দেখব একটু পরে। পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল বিশিষ্ট পরমাণুর ইলেকট্রন আসক্তি কি হয় ভাই? ইলেকট্রন আসক্তির মান কম হয়। আসক্তির মান কম হয়। আবার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেড়ে গেলেও ইলেকট্রন আসক্তির মান কম হবে, ঠিক আছে? এটা কি 3-1? সর্বশেষ শক্তি স্তরে কি, সর্বশেষ শক্তি স্তর মানে যোজ্যতা স্তরে, সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আসক্তির মান, ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেলে, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেড়ে গেলে, অর্থাৎ কি যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেড়ে গেলে ইলেকট্রন আসক্তির মান কম হয়। ইলেকট্রন মেঘের ঘনত্ব বেড়ে গেলে ইলেকট্রন আসক্তির মান কম হয়, ঠিক আছে? ইলেকট্রন আসক্তির মান কম হয়, ঠিক আছে? আর নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কি হবে? ইলেকট্রন আসক্তিটার মান হবে ধনাত্মক ভাই। ওকে, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেলে ইলেকট্রন আসক্তি কম হয়, ঠিক আছে? সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেড়ে গেলে ইলেকট্রন আসক্তির মান কম হয়। আর নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কি হবে? নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয়, ঠিক আছে? আমরা প্রথমেই দেখে আসছি নিয়ন দিয়ে, তাই না? নিষ্ক্রিয় গ্যাসের
ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয়। ইলেকট্রন আসক্তি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয়। ঠিক আছে, তাহলে আমরা এগুলো কি ভাই, এগুলো হচ্ছে ব্যতিক্রম, বুঝছো, এগুলো কি ব্যতিক্রম। ওকে ওকে, আমরা আসলে দেখি, আমরা যে বললাম কি ইলেকট্রন আসক্তি পরমাণুর আকারের ব্যস্তানুপাতিক, তাই না? এগুলোর প্রমাণ আমরা দেখব। হ্যাঁ, এটা কি গ্রুপ ভিত্তিক সম্পর্ক, অর্থাৎ কি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বেড়ে যায়, তাই কি হয়, ইলেকট্রন আসক্তির মান কম হয়। আসলে এই কথাগুলো আমরা এবার লিখে দিই। ইলেকট্রন আসক্তির সাথে গ্রুপের সম্পর্কটা কি ভাই, ব্যস্তানুপাতিক, তাই তো? কারণ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনের একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, তাই না? যেমন দেখো গ্রুপ ভিত্তিক সম্পর্ক, গ্রুপ ভিত্তিক সম্পর্ক, গ্রুপ ভিত্তিক সম্পর্ক কি ভাই, একই গ্রুপের উপর থেকে যদি আমরা নিচে যাই, দেখো তো লিথিয়াম লিখলাম আমরা, হ্যাঁ, নিচে আছে সোডিয়াম, তারপরে আছে কি পটাশিয়াম, তাই তো? লিথিয়ামের কক্ষপথ কয়টা ভাই, দুইটা হবে না? প্রথম শক্তি স্তরে দুইটা, পরের শক্তি স্তরে একটা, তাই তো? সোডিয়াম কত, 2 8 1, তিনটা শক্তি স্তর, তাই না? পটাশিয়ামের কয়টা শক্তি স্তর, 4টা, 2 8 8 1, তাই তো? দেখো সর্বশেষ এখানে শক্তি স্তর 2টা, এখানে কয়টা, 3টা, এখানে কয়টা, 4টা। দেখছো একই গ্রুপের উপর থেকে যত আমরা নিচে গিয়েছি কি হয়েছে, একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হয়েছে, তাই তো? ফলে কি হয় দেখো, ফলে কি হয়, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন এর দূরত্ব কি হয়, নিউক্লিয়াস থেকে বেশি হয়ে যায় না? ফলে নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায়। দূরত্ব বেড়ে গেলে কি হবে, আকৃষ্ট কম হবে, অর্থাৎ ইলেকট্রন আসক্তির মান কম হবে। বুঝতে পেরেছ? আমি আবারও বলি, শোনো, একই পর্যায়ে একই গ্রুপের উপর থেকে যদি নিচে যাই, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনের একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, তাই না? পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনের একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, ফলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আর নিউক্লিয়াস এদের দুজনের কি হয়, দূরত্ব বেড়ে যায়, তাই না? দূরত্ব বেড়ে গেলে কি হবে, আকর্ষণ কম হবে, অর্থাৎ ইলেকট্রন আসক্তির মান কম হবে। বুঝতে পেরেছ? ওকে, আমি কথাগুলো লিখে দিই। হ্যাঁ, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনের একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, ইলেকট্রনের একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, নতুন শক্তি স্তর যুক্ত হয়, শক্তি স্তর যুক্ত হয়।
একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনের একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হবে। লিথিয়ামের শক্তি স্তর 2টা, লিথিয়ামের নিচে আমরা সোডিয়ামে আসলে 3টা, পটাশিয়ামে আসলে শক্তি স্তর হয়ে যাবে 4টা। তাহলে কি বুঝলা? পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে একই গ্রুপের উপর থেকে নিচে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে, তাই তো? ফলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা ক্রম আকৃষ্ট হয়। ফলে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন কক্ষপথের ইলেকট্রন নিউক্লিয়াস কর্তৃক ক্রম আকৃষ্ট হয়। কারণ কি? ইলেকট্রন ও নিউক্লিয়াসের দূরত্ব বেড়ে যায়, এই জন্যই কম আকৃষ্ট হয়। বুঝতে পেরেছ? তো নিউক্লিয়াস কর্তৃক কম আকৃষ্ট হয়, অর্থাৎ ইলেকট্রন শক্তির মান কম হয়, ইলেকট্রন আসক্তির মান কম হয়। ঠিক আছে? তাই একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কমে যায়। তাই একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কমে যায়। তাই একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কম হয়, ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে, তাই না? একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে, ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে। ঠিক আছে? একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হবে? একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কমতে থাকবে। ঠিক আছে? একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হবে? ইলেকট্রন আসক্তির মান কমতে থাকবে। ওকে, আমরা এবার পর্যায়ভিত্তিক সম্পর্কটা দেখব। হ্যাঁ, এটা মুছে দিই। পর্যায়ভিত্তিক সম্পর্ক, আসো। পর্যায়ভিত্তিক সম্পর্কে আমরা কি দেখেছিলাম ভাই? ইলেকট্রন আসক্তি সমানুপাতিক নিউক্লিয়ার চার্জ, তাই তো? এখন একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকে, বৃদ্ধি পেতে থাকে। ইলেকট্রন আসক্তি সমানুপাতিক নিউক্লিয়ার চার্জ, ঠিক আছে? ইলেকট্রন আসক্তি সমানুপাতিক নিউক্লিয়ার চার্জ, এইটা হচ্ছে কি ভাই? এইটা হচ্ছে পর্যায়ভিত্তিক সম্পর্ক। পর্যায়ভিত্তিক
ভিত্তিক সম্পর্ক, পর্যায় ভিত্তিক সম্পর্ক। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে? ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকবে। ঠিক আছে, কেন বাড়বে জানো? কারণ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি হয়? একটি করে নতুন ইলেকট্রন যুক্ত হয়, কিন্তু ইলেকট্রনের স্তর সংখ্যা বাড়ে না। আবারও বলি, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক, দেখো একই পর্যায়ের ক্ষেত্রে কি থাকবে? শক্তি স্তর সেম থাকবে। পর্যায়ের যে কোনো মৌলের ক্ষেত্রে কি হবে? শক্তি স্তর সেম থাকবে। একই পর্যায়ের যে কোনো মৌলের ক্ষেত্রে শক্তি স্তর একই থাকবে, তাই তো? তাহলে দেখো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হইতেছে? শক্তি স্তর একই, কিন্তু সর্বশেষ শক্তি স্তরে একটা করে নতুন ইলেকট্রন যুক্ত হইতেছে, তাই তো? ফলে নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন তীব্রভাবে আকৃষ্ট হইতেছে, অর্থাৎ ইলেকট্রন আসক্তির মান বেড়ে যাচ্ছে। বুঝছ? দেখো আমরা লিখলাম, মনে করো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, সামনে সিলিকন সালফার হবে। দেখো সোডিয়াম কত? 2, 8, 1। ম্যাগনেসিয়াম কত? 2, 8, 2। অ্যালুমিনিয়াম কত? 2, 8, 3। খেয়াল করে দেখছো এদের শক্তি স্তর কয়টা? প্রত্যেকেরই শক্তি স্তর কয়টা? 3টা। কিন্তু সর্বশেষ শক্তি স্তরে কি হচ্ছে? যত বাম থেকে ডানে যাচ্ছে সর্বশেষ শক্তি স্তরে একটা করে নতুন ইলেকট্রন যুক্ত হচ্ছে, কিন্তু ইলেকট্রনের শক্তি স্তর সংখ্যা বাড়তেছে না। তাহলে কি হবে? নিউক্লিয়াস ইলেকট্রনকে তীব্রভাবে আকৃষ্ট করবে, অর্থাৎ কারণ ইলেকট্রন বেশি আছে, তাই তো? ইলেকট্রন বেগের ঘনত্ব বাড়তেছে, ইলেকট্রন বেশি আছে, তাহলে কি হবে? নিউক্লিয়াস ইলেকট্রনকে তীব্রভাবে আকৃষ্ট করবে, অর্থাৎ ইলেকট্রন আসক্তির মান বেড়ে যাবে। হ্যাঁ, আসো কথাগুলো লিখে দিই। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। কারণ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনের শক্তি স্তর বাড়ে না, কিন্তু সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন ক্রমাগত বাড়তে থাকে বলে নিউক্লিয়াস কর্তৃক সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন তীব্রভাবে আকৃষ্ট হয়। ঠিক আছে, কারণ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রনের শক্তি স্তর বাড়ে না। কারণ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সর্বশেষ শক্তি স্তরে একটি করে নতুন ইলেকট্রন যুক্ত হয়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন যুক্ত হয়।
একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন যুক্ত হয়। সর্বশেষ শক্তি স্তরে একটি করে নতুন ইলেকট্রন যুক্ত হয়, কিন্তু ইলেকট্রনের শক্তি স্তর সংখ্যা বাড়ে না। নতুন ইলেকট্রন যুক্ত হয়, কিন্তু কি ভাই, ইলেকট্রনের শক্তি স্তর সংখ্যা বাড়ে না। ইলেকট্রনের শক্তি স্তর সংখ্যা বাড়ে না। ইলেকট্রনের শক্তি স্তর সংখ্যা বাড়ে না। অর্থাৎ কি হয়, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন নিউক্লিয়াস কর্তৃক তীব্রভাবে আকৃষ্ট হয়, ফলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন নিউক্লিয়াস কর্তৃক তীব্রভাবে আকৃষ্ট হয়। ইলেকট্রন নিউক্লিয়াস কর্তৃক তীব্রভাবে আকৃষ্ট হয়। তীব্রভাবে আকৃষ্ট হয়। অর্থাৎ ইলেকট্রন শক্তির মান বেড়ে যায়। ইলেকট্রন শক্তির মান বেড়ে যায় বা ইলেকট্রন শক্তির মান বাড়তে থাকে। ঠিক আছে, এই ছিল পর্যায়ভিত্তিক সম্পর্ক। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন শক্তির মান বাড়তে থাকে, কারণ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সর্বশেষ শক্তি স্তরে একটি করে নতুন ইলেকট্রন যুক্ত হয়। একটি করে নতুন ইলেকট্রন যুক্ত হতে থাকে, কিন্তু ইলেকট্রনের শক্তি স্তর সংখ্যা বাড়ে না, ফলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন নিউক্লিয়াস কর্তৃক তীব্রভাবে আকৃষ্ট হয়, অর্থাৎ ইলেকট্রন শক্তির মান বেড়ে যায় বা বাড়তে থাকে। ঠিক আছে, এই ছিল আমাদের পর্যায়ভিত্তিক সম্পর্ক। ওকে, আমরা এবার ব্যতিক্রমে চলে যাব। আমরা কি বলেছিলাম যেন, পরমাণুর পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটালের ইলেকট্রন শক্তির মান কম হয়, তাই তো? আসলে দেখি আমরা। আবার একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, ইলেকট্রন শক্তির মান বেড়ে যায়, তাই না ভাই? প্রশ্নটা কি আমাদের, পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল বিশিষ্ট পরমাণুর ইলেকট্রন শক্তি কম হয় কেন? পূর্ণ পূর্ণ অর্ধপূর্ণ পরমাণুর ইলেকট্রন শক্তি কম হয় কেন? পূর্ণ ও অর্ধপূর্ণ পরমাণুর, পূর্ণ কিংবা অর্ধপূর্ণ, হ্যাঁ, অর্ধপূর্ণ পরমাণুর, পূর্ণ কিংবা অর্ধপূর্ণ পরমাণুর, পূর্ণ কিংবা অর্ধপূর্ণ অরবিটাল বিশিষ্ট পরমাণু, অর্ধপূর্ণ অরবিটাল বিশিষ্ট পরমাণুর, অরবিটাল বিশিষ্ট
পরমাণুর ইলেকট্রন আসক্তির মান কম হয় কেন? পরমাণুর ইলেকট্রন আসক্তির মান কম হয় কেন? অরবিটাল পৃষ্ঠা, পরমাণুর ইলেকট্রন আসক্তির মান কম হয় কেন? কম হয় কেন? ঠিক আছে। কিংবা নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান কার্বন ও অক্সিজেনের চেয়ে কম হয় কেন? বুঝছো, প্রথমে কে আছে? 6 নম্বর মৌল কার্বন, 7 নম্বর মৌল নাইট্রোজেন, 8 নম্বরে অক্সিজেন। ঠিক আছে। কথা কি ছিল? বাম থেকে ডানে গেলে কি হবে? ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকবে। সেই হিসাব করলে কি কার্বনের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম হওয়ার কথা ছিল, তাই তো? কার্বনের তুলনায় নাইট্রোজেনের বেশি হওয়ার কথা ছিল, তাই না? আবার নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল, এটাই তো। কিন্তু এটা হবে না ভাই। এই কার্বনের নাইট্রোজেনের তুলনায় কার্বনের ইলেকট্রন আসক্তি বেশি হবে, আর নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি হবে। হ্যাঁ, এটা আবার নিয়ম মানছে, বুঝছো? তাহলে কি নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান কম কেন? কারণ নাইট্রোজেন অর্ধপূর্ণ। ঠিক আছে, দেখো। অথবা তুমি এই প্রশ্নটাকে কি বলতে পারো? নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি কার্বন ও অক্সিজেনের চেয়ে কম কেন? দেখো আমি লিখেই দিই, নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি, নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি, নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি কার্বন ও অক্সিজেনের চেয়ে কম কেন? কার্বন ও অক্সিজেনের চেয়ে কম কেন? প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, আসো আমরা ইলেকট্রন বিন্যাস করি। কার্বনের ইলেকট্রন বিন্যাস করো তো। কার্বন পারমাণবিক সংখ্যা কত? 6। কার্বন এই যে পারমাণবিক সংখ্যা 6, তাই তো? 1s2, 2s2, পরে কত? 2p2। হ্যাঁ, আমরা ভাঙায় লিখি 2px, 2py, 2pz। হ্যাঁ, আরো দুইটা প্রয়োজন, তাহলে আমরা দিয়ে দেবো এখানে একটা, এখানে একটা, তাই তো? 2pzটা খালি থাকবে, তাই না? আমরা নাইট্রোজেনে আসি। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1। কারণ পি অরবিটালে 3টা ইলেকট্রন হয় নাইট্রোজেনে, তাই না? এই জন্য আমরা একটা করে দিয়ে দিয়েছি। দেখো এখানে তো অর্ধপূর্ণ আছে, এখানে তো অর্ধপূর্ণ নাই, তাহলে এখানে একটু বুঝে ফেলো। কার্বন পরমাণুর 2p উপশক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে এবং বাহির থেকে একটা ইলেকট্রন কিন্তু খুব ইজিলি এখানে চলে আসতে পারবে। বুঝিও, কারণ কি খালি আছে, তাই না? এই 2pzটা খালি আছে, শূন্য আছে। বুঝছ? কার্বনের এই যে পি অরবিটাল, দেখো পি অরবিটালে কি আছে? 2টা ইলেকট্রন আছে, তাই তো? এবং 2pzটা খালি আছে, তাই বাহির থেকে ইলেকট্রন সহজেই কি হতে পারবে? এই ইলেকট্রন কি করতে পারে? বাহির থেকে সহজে এখানে আসতে পারবে, তাই তো? কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে কি পারবে? নাইট্রোজেনের তো অর্ধপূর্ণ আছে, যদি আসতে চাই তাহলে কি হবে? এইখানে আসতে চাইলে এই ইলেকট্রন দ্বারা কি হবে? বিকর্ষণ হবে না, তাই তো? সহজে কি আসতে পারবে? নিতে চাইবে? নিতে চাইবে না, কারণ সে তো এমনিতেই স্থিতিশীল, এমনিতেই শক্তিশালী আছে। সে ইলেকট্রন এখানে আসতে চাইলে আবার ইলেকট্রন বিকর্ষণ হয়ে যাবে, বুঝছো? তাই নাইট্রোজেন কি করবে? ইলেকট্রন আসক্তি দেখাবে না, বুঝছো? বলে দেই, হ্যাঁ, কি বলবা? নাইট্রোজেন পরমাণুতে অর্ধপূর্ণ 2p উপশক্তি স্তর আছে। আমার কথা শুনে লিখো, হ্যাঁ, কি লিখবা? নাইট্রোজেন পরমাণুতে অর্ধপূর্ণ 2p উপশক্তি স্তর আছে। নতুন একটি ইলেকট্রন প্রবেশ করতে একটি 2p অরবিটালকে যুগলবদ্ধ হতে হয়। বুঝিও তো, এখানে যদি একটা ইলেকট্রন আসতে চাই, মনে করো 1 ইলেকট্রন এখানে আসবে, তখন কি হতে হবে? একটা 2p অরবিটাল একটাকে কি করতে হবে? যুগলবদ্ধ হতে হবে না? এখানে একটা আছে, মনে করো সাপোজ 2টা হইলো, তাহলে কি হলো? যুগলবদ্ধ হইতে হইলো, তাই তো? কিন্তু কি হবে যুগলবদ্ধ? তখন উপস্থিত ইলেকট্রন দ্বারা, এই যে এখানে যে একটা ইলেকট্রন আছে, এখানে যে একটা ইলেকট্রন আছে, আর বাহির থেকে কি হবে? আরেকটা আসবে, তাই তো? তখন কি হবে? তখন কি হবে ভাই?
ইলেকট্রন ইলেকট্রন কি বিকর্ষণ হবে না, এই কথাটাই বলছে। তখন উপস্থিত ইলেকট্রন দ্বারা কিছুটা বিকর্ষিত হয়, তাই কার্বন পরমাণুর চেয়ে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান কম হয়। আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলি, শোনো, তুমি আমার কথা শুনে লিখবা। হ্যাঁ, কার্বনের ক্ষেত্রে কি আছে? হ্যাঁ, কার্বনের দেখা যায় যে সর্বশেষ শক্তি স্তরে কি আছে, 2p উপশক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে এবং বাহির থেকে একটা ইলেকট্রন সহজেই খালি 2pz অরবিটালে স্থান করে নিতে পারবে। কিন্তু নাইট্রোজেনের কি আছে, অর্ধপূর্ণ p অরবিটাল আছে, তাই তো? বাহির থেকে একটা ইলেকট্রন আসতে চাইলে যে কো 2p অরবিটাল একটাকে যুগলবদ্ধ হতে হবে, ফলে আগমনকারী ইলেকট্রনের প্রতি কি হবে, ইলেকট্রন ইলেকট্রন দ্বারা বিকর্ষণ হবে। তাই নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির তুলনায় কার্বনের ইলেকট্রন আসক্তি কি হয়, বেশি হয়। ঠিক আছে ভাই, এবার আমরা অক্সিজেনে আসি। দেখো তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। অক্সিজেন 1s2 2s2 2p4, তাই না? এটাকে আমরা কি করব, ভাঙাই লিখি 2px 2py 2pz, তাই তো? এই একটা করে দিয়ে যাব, তাই না? আরো কয়টা লাগবে আমাদের, আর একটা লাগবে, এটা আমরা কোথায় দেব, প্রথমে দেব। তাহলে এখানে কয়টা, 2টা। এটাই তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস, তাই না? একটু খেয়াল করে দেখো, অক্সিজেন পরমাণুর বেলায় একটি ইলেকট্রন 2p অরবিটালে যুগলবদ্ধ হতে হয়। দেখো তো এইখানে যদি আবার ইলেকট্রন আসতে চাই তখন কি হবে, ইলেকট্রন এইখানে এসে আবার কি যুগলবদ্ধ হতে হবে না? পরে কি হবে, ইলেকট্রন ইলেকট্রনের কি হবে, আবারও বিকর্ষণ হবে, তাই তো? কিন্তু একটা কথা আছে, কিন্তু পর্যায়গতভাবে অক্সিজেনের নিউক্লিয়ার চার্জ বেশি হয়, উপস্থিত ইলেকট্রনের বিকর্ষণটা কম হবে। কি কথা ভাই, ইলেকট্রন যদি বাহির থেকে একটা আসতে চাই তাহলে 2p অরবিটাল একটাকে যুগলবদ্ধ হতে হবে। যুগলবদ্ধ হইলে কি হয়, আগমনকারী ইলেকট্রন আর উপস্থিত ইলেকট্রনের কি হয়, বিকর্ষণ হয়, তাই তো? কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে এই কাজটা হচ্ছে না, কারণ অক্সিজেনের নিউক্লিয়ার চার্জ বেশি, এই বিকর্ষণ আগমনকারী ইলেকট্রনের সাথে বিকর্ষণটা হয় না। ঠিক আছে, ইলেকট্রন ইলেকট্রন আকর্ষণকে নষ্ট করে দিবে, নিউক্লিয়ার চার্জ বেশি হয়, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণটাকে নষ্ট করে দিবে। আমার কথা শুনে লিখো। ফলে কার্যকর নিউক্লিয়ার চার্জ নাইট্রোজেনের চেয়ে বেশি হয়, অক্সিজেনের ইলেকট্রন আসক্তির মান বেশি হয়। ঠিক আছে, অক্সিজেনের কি হবে, ইলেকট্রন আসক্তির মান বেশি হবে নাইট্রোজেনের তুলনায়। কি লিখবা, অক্সিজেনের কি আছে, একটি বাহির থেকে একটি ইলেকট্রন আসতে চাইলে একটা 2p অরবিটালকে যুগলবদ্ধ হতে হয়, ফলে উপস্থিত ইলেকট্রন আর আগমনকারী ইলেকট্রনের বিকর্ষণ বেশি হওয়ার কথা, তাই তো? কিন্তু অক্সিজেনের কার্যকর নিউক্লিয়ার চার্জ বেশি হয়, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণটা কম হয়। ঠিক আছে, অর্থাৎ কার্যকর নিউক্লিয়ার চার্জ নাইট্রোজেনের তুলনায় বেশি হওয়ায় অক্সিজেনের ইলেকট্রন আসক্তির মান বেশি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, বুঝছো, তাহলে কি লিখতে পারবো, সবচেয়ে ইলেকট্রন আসক্তির মান কম কার, নাইট্রোজেনের, তাই না? নাইট্রোজেনের, তাই তো? তারপর কার হবে, কার্বনের, তারপরে হবে কি, অক্সিজেনের। অর্থাৎ কার্বন নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে সবচেয়ে ইলেকট্রন আসক্তির মান বেশি অক্সিজেনের, কারণ আমরা জানি, দেখো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তো বেশি হবেই, অক্সিজেন কি সর্ব ডানে আছে, তাই না? তাই অক্সিজেনের ইলেকট্রন আসক্তির মান বেশি। হ্যাঁ, ঠিক আছে ভাই, আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে কি, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেলে ইলেকট্রন আসক্তি কম হয় কেন, বা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম হয় কেন? ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন থেকে কম হয় কেন? দেখো, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা কি ভাই, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেলে ইলেকট্রন আসক্তি কম হয় কেন? সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে আমরা ব্যতিক্রমে কিন্তু পড়েছিলাম, তাই না? ইলেকট্রন মেঘের ঘনত্ব যদি বেড়ে যায় যোজ্যতা স্তরে, তখন কি হয়, ইলেকট্রন আসক্তির মান কম হয় কেন? এটি প্রশ্নটার উত্তর আমরা দেখব। সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেড়ে গেলে ইলেকট্রন মেঘের
ঘনত্ব বেড়ে গেলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বেগের ঘনত্ব বেড়ে গেলে ইলেকট্রন আসক্তির মান কম হয় কেন? ইলেকট্রন আসক্তির মান কম হয় কেন? অথবা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন? অথবা কি একই প্রশ্ন, হ্যাঁ? অথবা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন? ক্লোরিন অপেক্ষা কম কেন? ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন? অর্থাৎ কি ভাই, ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কম, তাই না? কেন? কি কথা ছিল আমাদের? একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কমতে থাকবে। ওই হিসেব করলে কি হওয়ার কথা ছিল? ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কম, ফ্লোরিনের বেশি হওয়ার কথা ছিল, তাই তো? কারণ একই গ্রুপে ফ্লোরিনের নিচে আছে ক্লোরিন, তাহলে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কম হওয়ার কথা ছিল, কিন্তু এটা হইলো না। ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটাই বেশি হইলো, কিন্তু ফ্লোরিনেরটা কম হইলো। ঠিক আছে, এটাই ব্যতিক্রম। ওকে, আচ্ছা আমরা দেখি। দেখো, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো তো। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9। 1s2 2s2 2p5 তাই তো? বুঝিও তো। দেখো তো ক্লোরিনের শক্তি স্তর কয়টা? 2টা না? ফ্লোরিনের শক্তি স্তর কয়টা তাহলে? 2টা। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 7টা। দেখো ইলেকট্রন দিয়ে দেখি, এই যে 7টা ফ্লোরিনের, তাই তো? প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে 7টা। ক্লোরিন দেখো তো, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। 1s2 2s2 2p6 3s2 3p5। খেয়াল করে দেখো, ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 7টা। ফ্লোরিনেরও ছিল 7টা, কিন্তু ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তর কি ভাই? দ্বিতীয় শক্তি স্তর, তাই না? ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর কি ভাই? তৃতীয় শক্তি স্তর। দেখছো, তৃতীয় শক্তি স্তরের কি হবে? আকার বড় হবে, ইলেকট্রন বেগের ঘনত্ব কি হবে? কম হবে, তাই না? দেখো, আমরা বলেছিলাম না, ইলেকট্রন বেগের ঘনত্ব যদি কম হয় তাহলে কি হবে? ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। দেখো, ক্লোরিনের প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, তাই না? প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, এবং তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 7টা। তুমি ব্যাখ্যাটা কিভাবে দিবা বুঝিও। দেখো তো, ক্লোরিনের শক্তি স্তর 2টা, তাই না? এবং ফ্লোরিনের শক্তি স্তর 2টা, কিন্তু ক্লোরিনের শক্তি স্তর 3টা। কিন্তু দুজনেরই সর্বশেষ শক্তি স্তরে 7টা করে ইলেকট্রন আছে, কিন্তু ফ্লোরিনের কি ভাই? দ্বিতীয় শক্তি স্তরে 7টা, ক্লোরিনের তৃতীয় শক্তি স্তরে 7টা। এই দ্বিতীয় শক্তি স্তরের তুলনায় তৃতীয় শক্তি স্তরের আকার বড়, তাই তো? ওকে, তুমি ব্যাখ্যাটা কিভাবে লিখবা শোনো।
ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম, এর কারণ ফ্লোরিন পরমাণুর ক্ষুদ্র আকার। কারণ কি, দেখো ফ্লোরিনের পরমাণুটার আকার ক্ষুদ্র, ক্লোরিনেরটা একটু বড়, তাই তো? ওকে, ক্ষুদ্র শক্তি স্তর হলো দ্বিতীয় শক্তি স্তর। ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তর হলো দ্বিতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরের তুলনায় দ্বিতীয় শক্তি স্তরের আকার ছোট হয়, ইলেকট্রন মেঘের ঘনত্ব ওখানে বেশি। ফলে আগমনকারী ইলেকট্রনের প্রতি দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন সমূহের বিকর্ষণ বেশি হবে, অর্থাৎ ইলেকট্রন আসক্তির মান কম হবে। আমি আবারও বলি, শোনো, ফ্লোরিনের সর্বশেষ শক্তি, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম, এর কারণ ফ্লোরিন পরমাণুর ক্ষুদ্র আকার। ঠিক আছে, প্রতিটি কথা লেখো। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম, ক্লোরিন অপেক্ষা কম, এর কারণ ফ্লোরিন পরমাণুর আকার ছোট, তাই তো? ফ্লোরিন পরমাণুর ক্ষুদ্র আকার। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরের তুলনায় দ্বিতীয় শক্তি স্তরের আকার ছোট হওয়ায় এখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি। ফলে আগমনকারী ইলেকট্রনের প্রতি ক্লোরিনের ইলেকট্রনগুলো কি হবে ভাই? বিকর্ষণ হবে বেশি। ঠিক আছে, ফলে আগমনকারী ইলেকট্রনের প্রতি দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন সমূহের পারস্পরিক বিকর্ষণ বেশি হবে। কারণ কি, এখানে দেখো ইলেকট্রনগুলো জড়সড় হয়ে আছে, তাই তো? বাহির থেকে ইলেকট্রন কি হবে না, সহজে এখানে আসতে পারবে না, আসলে কি হবে, এদের মাঝে বিকর্ষণ হবে, তাই তো? কিন্তু ক্লোরিনে দেখো এর আকার বড়, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন মেঘের ঘনত্ব ফ্লোরিনের তুলনায় তুলনামূলকভাবে কম, তাই আগমনকারী ইলেকট্রন কি হবে, সহজেই এই বড় স্থানে জায়গা করে নিতে পারবে, তাই তো? ওকে, দেখো অপর দিকে, আমার কথা শুনে লিখবা, হ্যাঁ? অপর দিকে ক্লোরিনের শক্তি স্তর বড় হওয়ায় যোজ্যতা স্তরের 7টি ইলেকট্রন সহজেই স্থান করে নেয়। ইলেকট্রন মেঘের ঘনত্ব হ্রাস পাওয়ায় ইলেকট্রন বিকর্ষণ কম হয়, এতে আগমনকারী ইলেকট্রন সহজেই এখানে স্থান করে নিতে পারে, যোজ্যতা স্তরে স্থান করে নিতে পারে, তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হয়। বুঝছো? আবারও বলি, শোনো, ক্লোরিনের শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এটা কি বড় হওয়ায় এখানে কি হয়, যোজ্যতা স্তরের 7টি ইলেকট্রন সহজেই স্থান করে নিতে পারে, তাই তো? এখানে ইলেকট্রন মেঘের ঘনত্বটা কম হয়, ফলে আগমনকারী ইলেকট্রন সহজেই ক্লোরিনের যোজ্যতা স্তরে প্রবেশ করতে পারে, বিকর্ষণটা হয় না, তুলনামূলকভাবে কম হয়। ঠিক আছে, তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি হয়। ঠিক আছে, আমি আবারও প্রথম থেকে বলি, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন, মানে কি, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন? তবে শোনো, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম, এর কারণ ফ্লোরিন পরমাণুর ক্ষুদ্র আকার। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। ঠিক আছে, এটার আকার ছোট হওয়ায় এখানে ক্ষুদ্র পরিসরে 7টি ইলেকট্রন থাকায় ইলেকট্রন মেঘের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি হয়। ফলে আগমনকারী ইলেকট্রন, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন সমূহের পারস্পরিক বিকর্ষণ বেশি হবে, অর্থাৎ ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কম হবে। এবার ক্লোরিনে আসো, ক্লোরিনের শক্তি স্তর কি, তৃতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরের তুলনায় তৃতীয় শক্তি স্তরের আকার বড় হওয়ায় যোজ্যতা স্তরের 7টি ইলেকট্রন এখানে খুব ইজিলি থাকতে পারবে, তাই তো? যোজ্যতা স্তরের 7টি ইলেকট্রন সহজে স্থান করে নেয়। ইলেকট্রন মেঘের ঘনত্ব হ্রাস পাওয়ায় আগমনকারী ইলেকট্রনের প্রতি বিকর্ষণ কম হবে, ফলে বাহির থেকে ইলেকট্রন সহজে এখানে প্রবেশ করতে পারবে, অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হয়। ওকে, এই ছিল আমাদের প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নের মাধ্যমে আমাদের ইলেকট্রন আসক্তির টপিকটা শেষ হয়ে গেল। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।